হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। দুষ্টু লিটল চ্যাম্প চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমরা কিন্তু যাচ্ছি, মানে আমরা বলতে আমি আর দাদা যাচ্ছি। পুচকির বাবা যাবে বললো, তো বলছে আমি নিতে যাব, থাক। মানে দু রকম খেলা আছে ওদের, তো সেই নাম দিয়েছে, ধরো মানে সবাই দিয়েছে, গার্জেনদেরও আছে। আর গার্জেন মানে আমি দাদাকে নিয়ে যাচ্ছি, আমি বলছি তুই খেলাতে নাম দিবি, তো ওকে সেই জন্য নিয়ে যাচ্ছি। তো ও আর আমি যাচ্ছি, পুচকির বাবা পরে তো যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন কটা বাজে? এখন বাজে 9:05। এবার 9:05 বেজে গেছে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আমার রান্না বান্না সব কমপ্লিট, রান্না বান্না পুজো সব হয়ে গেছে। এবার যাব দুষ্টুকে স্কুলে নিয়ে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো ওকে কিন্তু রেডি করানো কমপ্লিট, আর ও দেখো এবার ঠাকুর প্রণাম করে বেরিয়ে গেল। এবার আমি আর দুষ্টুর পাপা এদিকে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, দাদার সঙ্গে যাব। তো দেখো দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম দাদাও চলে এসেছে। তো চলো এবার যাওয়া যাক। তো আমরা কিন্তু আমি আর দাদা দুষ্টু যাচ্ছি। তো দেখো স্কুলে কিন্তু পৌঁছেও গেছি। ও আর স্কুলে কাজকর্ম চলছে, মানে সব গোছান গাছান চলছে আর কি। আর বাচ্চারা সবাই এখানে বসে আছে, এবার দুষ্টুদের কোর্স শুরু হবে। তো দুষ্টুর বাবা বললো পরে আসছি, তো আমরা তো চলে এসেছি। আর এখানে দেখো আমরা কিন্তু ঠিকঠাক টাইমে এসেছি। আর এখানে দেখো বাচ্চাদেরকে কিন্তু এখানে লাইন করে দাঁড় করিয়ে রেখেছে। এগুলো কিন্তু পিজির বাচ্চা। আর প্রথম বাচ্চাটার কিন্তু খেলা হচ্ছে, আর দুষ্টু দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি করে খেলছে। তো ওর যখন স্কুলে প্র্যাকটিস হচ্ছিল তখন কিন্তু আমাকে কিন্তু বাড়িতে গিয়েও বলতো, জানো মা এরকম এরকম করে খেলা হতো। আমি বলতাম যে বাহ ভালো, প্র্যাকটিসের যা করেছো অ্যানুয়াল ভালো করে করলেই হলো। তো ও কিন্তু একটু নার্ভাসই ছিল। দুষ্টু না পুরো আমার মতন, জানো তো আমিও এরকম, মানে কি বলতো, যখন অনেক কেউ যদি আমাকে একসঙ্গে সবাই মিলে জিজ্ঞাসা করে কোনো কিছু, মানে একসঙ্গে মানে কোনো কিছু যদি ইয়ে হয় না, অনেক মানুষজন থাকে, তখন আমি একটু নার্ভাস হয়ে যাই। ও পুরো আমার মতনই। তো দেখো প্রথমবার কিন্তু পারলো না, তো দ্বিতীয়বার পেরেছে, আর তৃতীয়বারও কিন্তু দেখো পারলো না। 3বার পারলে কিন্তু তখন ফার্স্ট হতো। তো যাকে বাচ্চা মানুষ যা পেরেছে, তো আমি এটাই মনে করি। তো একবার তো পেরেছে, আবার কি, তাই না? তো একবার তো গোল দিয়েছে। তো এবার দেখো নেক্সট খেলা। ও কিন্তু এই খেলাটা খুবই মন দিয়ে খেলছিল, তোমরা একটু ফলো করো তাহলে বুঝতে পারবে। ও খালি চেষ্টায় ছিল কত তাড়াতাড়ি করতে পারবো এরকম, কিন্তু আমরা কিন্তু জানি না যে এই খেলাটা মানে আছে, মানে ওর খেলার মধ্যে এই খেলাটাও আছে। তাহলে বাড়িতে ওকে প্র্যাকটিস করানো হতো, স্কুলে যা করিয়েছে তাই। আমরা কিন্তু জানি না যে কি খেলা হবে না হবে। তো দেখো দুষ্টু কিন্তু ভালোই খেলছিল। তো দেখলে তো ও কিন্তু 52 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করেছে খেলাটা। তো দুটো খেলা হয়ে গেছে, এটা হলো তার পরেরটা। তো মানে 3টে খেলা হচ্ছে দেখছি, কারণ আমরা ভেবেছিলাম যে দুটো। তো মানে স্কুলে প্র্যাকটিস করেছে, সেটা আর আমরা জানি না যে কি করাবে না করাবে, তাহলে বাড়িতেও করানো যেত। তো যাক, এবার তোমরা দেখতে থাকো। তো দেখলে তো ও কিন্তু রানে ফার্স্ট হয়ে গেছে, কিন্তু বিস্কুটটা খেয়ে তো দৌড়াতে হবে। তো ও না সেটা বুঝতে পারেনি। তো যাকে, তো না পারলে আর কি করা যাবে, তাই না? তো ও কিন্তু কান্না করতে লেগেছিল, কারণ যদি সবাই মিলে ওকে বলেছে তো যে বিস্কিটটা খাও, বিস্কিটটা খেয়ে তারপরে যেতে হবে, যে সবাই মিলে একসঙ্গে বলেছে, আর ও কান্না করতে লেগেছে ভয়ে। তো দেখো এটা হলো অন্য বাচ্চাদের খেলা। এগুলো বোধহয় নার্সারি কি এলকেজি ওদের হবে, ওদের খেলা হবে। এবার কিন্তু পিজির বাচ্চাদেরকে সার্টিফিকেট আর মেডেল দেওয়া হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সব বাচ্চাদেরকে কিন্তু লাইন করে দাঁড় করিয়ে দিয়েছে। আর ওদিকে তো দেখলেই দুষ্টুর পাপাও চলে এসেছে, আর দাদা চলে যাবে। আর দুষ্টুর পাপা চলে এসেছে, তো সে কারণে দাদা এবার চলে যাবে, দাদার কাজ আছে একটু। Certificates are for
appreciation and they are participating in the game. It's a very big thing in their life. So that's why we are giving certificates. Please clap everyone. Please cheer up. তো দেখলে তো যে কিন্তু সার্টিফিকেট আর মেডেল দিল সেই কিন্তু ওদের স্কুলের প্রিন্সিপাল। তো দেখো টিফিন দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, মেডেল দিয়েছে, আরও তো এত কিছু দিয়েছে, আর ও খালি ফুডিটা নিয়েই ব্যস্ত। ও ফুটি দিয়েছে, ও এটাতেই অনেক খুশি। আর দাদা কিন্তু বেরিয়ে গেল, এবার কিন্তু খেলা করতে হবে আমাকে আর দুষ্টুর পাপাকে। দুষ্টুদের তো খেলা কমপ্লিট। তো এবার দেখো আমিও ওখানে বসে পড়েছি, আমাদের কিন্তু খেলা হবে। মাদের খেলা হলো পাসিং বল। তো দেখো আমরা সবাই মিলে কিন্তু এখানে বসে পড়েছি, আর এবার খেলা শুরু। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং ভিডিও হচ্ছে এটা, তাই না? তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ওখানে কি হচ্ছে? তারা কাঁদছে, ঠিক আছে? আমি কিন্তু খেলতে যাব না, দুষ্টুর বাবা আমাকে জোর করে খেলতে পাঠিয়েছিল যে তুই যা, কিছু হবে না। তো আমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছিলাম যে আমি যাব না যাব না বলছিলাম, তো আমাকে অনেক রেগে গিয়ে বকছিল যে যে তোমাকেই এখন সব কিছুতে আসতে হবে। আমি কত জায়গায় থাকবো, আমি স্কুলে থাকবো, আবার মেয়ের স্কুলে আমি কি করে এভাবে আসতে পারবো, সব কিছুতে ডাকলে তোমাকে আসতে হবে। তো অনেক মানে ভয়ে ভয়ে আমি ধরো খেলাতে নেমেছিলাম। তো দেখলে তো আমি উইনার হয়েছিলাম, আমি তো ভীষণ খুশি হয়েছিলাম। তো দেখো এটা কিন্তু আমাদের দ্বিতীয় খেলা মাদের। তো জানো তো এখানে না অ্যাকোডিয়ামের ভেতরে দেখো যে চাবি রাখা ছিল, আর ওই তালার সঙ্গে ম্যাচ করে খুলতে হবে। মানে কোন তালা কোনটা, তো লকটা সেটা খুলতে হবে। তো দুষ্টু বাবা আমাকে প্রথমে বুদ্ধিটা দিয়ে দেবে তা না। তো আমার তো হয়নি, খেলাটা কি বলবো, আমি মনে মনে ভাবছি সবাই তো দুটো করে পেরেছি, আমাকে একটা হলেও পারতে হবে। না পারলে তো আমি একেবারেই ঢেরু, সবাই তো আমাকে দেখে হাসবে, আমি এরকম ভাবছিলাম জানো তো, যে পারতেই হবে, আমাকে একটা হলেও পারতে হবে। তো যাকে ওই একটাই পেরেছিলাম, ভেবেছিলাম যে একটা পারবো সেজন্য একটাই পেরেছি, আর দুটো পারিনি। তো এটাতে কিছু আমি হতে পারিনি, এটাতে ঢেড়ুস হয়ে গেছি। তো যাকগে, যা হয়েছে হয়েছে। আমি মানে অনেক নার্ভাস ছিলাম, মানে যে কোনো খেলা খেলছিলাম আর প্রচণ্ড আমার হাত পা কাঁপছিল, বিশ্বাস করো। যে যেহেতু গার্জেনদের খেলা, সবাই সবাই আছে, আর আমি ওর মধ্যে, আমার না সত্যি বলবো এটা খুব ভয় লাগে। তো দেখো দুষ্টু কিন্তু ওর আন্টির কোলে বসে বসে আমার খেলা দেখছে। তো দেখো এখানে আমি একটা তালার সঙ্গে মিলাতে পারছিলাম না, তো লাস্টে ওই একটাই পারলাম। তো কি করব, একজনেই শুধু পেরেছে সব রকম। আর দেখো দুষ্টুকে কিন্তু আমি ওদিকে বাইরে নিয়ে গেছিলাম, ও কি খেলনাপাতি কিনছিল ওর জন্য। এবার দেখো দুষ্টুর পাপার খেলা। তো অন্যান্য গার্জেনরাও খেলেছে, ওই মানে এটা হলো বাবাদের, তো অন্যান্য গার্জেনরাও কিন্তু খেলেছে। তো এবার দুষ্টুর পাপার পালা। তো ও বসে পড়েছে খেলতে। কেমন একটা জানো তো, একটা কেমন একটা খেলাটা বুঝলে তো। আমি তোমাদের সামনে থেকে যেহেতু দেখাতে পারিনি জিনিসটা, সেজন্য আমি এখনো ভাবে মানে
তোমাদের বলতে পারছি না যে কেমন। কি বলতো, দুটো আংটা টাইপের করা আছে, তো দুটো আটকানো আছে, সেটা তোমাকে খুলতে হবে এরকমই। কিন্তু তোমাদের যদি জিনিসটা সামনে থেকে দেখাতে পারতাম তাহলে বোধহয় বেশি তোমাদের বুঝতে সুবিধা হতো। তো আমি তো ঠিকঠাক সামনে থেকে দেখিনি, তো তোমাদেরকে আর কি করে দেখাবো। দুষ্টু আমাকে ওইদিকে টানতে টানতে নিয়ে গেল। তো দেখো আমি যখন এলাম তখন কিন্তু দুষ্টুর বাবা কমপ্লিট করে ফেলেছে খেলাটা। Mom, ready? Please come here near the stage. You don't have stage today, but please come here. তো দেখো এর নাম কিন্তু মোনালিসা। তো ও কিন্তু খেলাতে মানে যেই তালা চাবি যেটাতে খোলার ব্যাপারটা ছিল না, তো সেটাতে সেই খেলাটাতে কিন্তু ফার্স্ট হয়েছে। তো ও কিন্তু ৫টা তালায় লাগাতে পেরেছে। আর সব ছিল ওরা কিন্তু কেউ পারেনি, আমিও পারিনি। আমি তো একটা, সবাই তো তাও দুটো করে পেরেছে। তো যা হয়েছে হয়েছে। আর দুষ্টুর পাপা দেখো এখানে বাবাদের মধ্যে কিন্তু ও ফার্স্ট হয়েছে এই খেলাটাতে। তো সবাই ওকে তাই জিজ্ঞাসা করছে যে তুমি কি করে পারলে? ও বলছে খুব ইজি। তাই বলছে ওর কাছে তো কিছুই না। ও বলছে বাহ, সাবাস সাবাস, এরকম বলছিলাম। তো ও তো ভীষণ খুশি, তো আমিও তো ভীষণ খুশি। তো দেখো এবার কিন্তু আমরা বাড়ি চলে যাব। সবাই জানো তো আমাকে দুষ্টুর পাপাকে বলছে শুভমিতার মা পাপা দুজনাই গিফট নিয়ে যাচ্ছে, তাই বলছে। আর দেখো দুষ্টু কিন্তু এই মেডেলটা পেয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই পেয়েছে এই সার্টিফিকেটে দেখো ওর নাম, আজকের তারিখ, তো সবকিছুই দেওয়া আছে। তো দেখো আমি পেয়েছি এই বেড কভারটা। তো ভিডিওটা শেষ করছি এখানেই, দেখা হচ্ছে অন্য ব্লগে। আজকের মতন টাটা।